নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন যে দুয়ারে সরকার থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু মমতা সরকার নতুন নতুন অনেকগুলি প্রকল্প লঞ্চ করেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন 8টি প্রকল্প সম্পর্কে জানাবো যেগুলির টাকা কিন্তু আগামী নভেম্বর মাস থেকেই আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো আপনাদের মধ্যে যারা যারা আবেদন করেছেন তাদের জন্য এটা সুখবর, আর যারা যারা আবেদন করেনি তারা অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনারাও কোথায় আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওটি থেকেই আপনারা পেতে চলেছেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরই সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের 8টি প্রকল্পের নাম দেখিয়ে দিচ্ছি যেগুলি থেকে আগামী মাস থেকে টাকা ঢোকা শুরু হবে। আর আপনারা যদি আবেদনও করতে চান সেটাও আপনাদের বিস্তারিত খবরে জানিয়ে দেবো, কোন প্রকল্পের জন্য কোথায় যোগাযোগ করবেন আর কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগতে চলেছে। তো প্রথম প্রকল্পটার নাম হচ্ছে সমাজসাথী প্রকল্প, সমর্থন প্রকল্প, এমএসওয়াই প্রকল্প, আমার ফসল আমার গোলা প্রকল্প, ফ্রি ট্যাব বা তরুণের স্বপ্ন প্রকল্প, ভবিষ্যনিধি প্রকল্প, ফ্রি মোটর স্কিম বা কর্মই ধর্ম প্রকল্প। এরপর 8 নম্বর প্রকল্পটার নাম হচ্ছে আমার ঠিকানা প্রকল্প। তো এবার আমি আপনাদের দেখে দিচ্ছি কোন প্রকল্পের কি কি সুবিধা রয়েছে আর কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, প্রথম প্রকল্পটার নাম রয়েছে সমাজসাথী প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে আপনার আর্থিক সুবিধার তরফ 2 লক্ষ টাকা থেকে 60,000, 25,000, 5,000 এমনকি 2,500 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা আপনারা পেয়ে যাবেন। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে একটা বিমা দেওয়া হয়, যেখানে সুবিধাভোগীর মৃত্যুতে তার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। আর যদি অ্যাক্সিডেন্টে পুরোপুরি অক্ষম হয়ে যায় সেক্ষেত্রেও 2 লক্ষ টাকা দেওয়া হয়। আর অ্যাক্সিডেন্টের বশে যদি অক্ষমতার হার অনুযায়ী, ধরুন একটা হাত ভাঙলো বা একটা পা ভাঙলো, এই ধরনের অক্ষমতার মাত্রা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়। এরই সাথে সুবিধাভোগীর যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তার ছেলে মেয়ের শিক্ষার জন্য 25,000 টাকা করে দেওয়া হয়। এরই সাথে দুর্ঘটনার পরে চিকিৎসার জন্য 60,000 টাকা পর্যন্ত দেওয়া হয় এই প্রকল্পটা থেকে। তো এছাড়াও আরও কিছু কিছু এই প্রকল্পের সুবিধা রয়েছে, যেমন ডি কেয়ার বিভাগে 5,000 টাকা, আর হসপিটালে অ্যাডমিট থাকালীন দৈনন্দিন 100 টাকা করে। এরই সাথে যদি মৃত্যু হয় শেষকৃত্যের জন্য 2,500 টাকা পর্যন্ত এই প্রকল্প থেকেই দেওয়া হয়। আর যদি এই প্রকল্পে আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে, বা এসডিও বা বিডিও অফিসে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে। পরবর্তী প্রকল্পটা দেখে নেব, যেটার নাম হচ্ছে সমর্থন প্রকল্প। এই প্রকল্পটি শুরু করা হয় 2017 সালে। এই প্রকল্পটার প্রধান উদ্দেশ্য একটাই, এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় ব্যবসা করার জন্য, যাতে প্রতিটা শ্রমিকই নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এই প্রকল্পে এবার কারা কারা আবেদন করতে পারবেন দেখুন, এখানে বলা হয়েছে প্রাথমিকভাবে এই প্রকল্পে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই 10টি জেলা থেকে শ্রমিকরাই এই সমর্থন প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য কোথায় যোগাযোগ করবেন দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করা হলে করতে হলে এই 10টি জেলার উন্নয়ন আধিকারিক বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, বা এসডিও অফিসে আপনার যোগাযোগ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রকল্প, যেটার নাম হচ্ছে এমএসওয়াই প্রকল্প। এই প্রকল্পটা মূলত মহিলাদের জন্য। এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, এই প্রকল্পে আবেদন করলে মহিলাদের ব্যবসা করার জন্য 30,000 টাকার আর্থিক সাহায্য করা হয়। এই প্রকল্পের একটা যোগ্যতা বলা হয়েছে, এই প্রকল্পে এমএসওয়াই প্রকল্পের প্রাথমিক যোগ্যতা দেখুন, বলা হয়েছে বার্ষিক পারিবারিক আয়টা সর্বাধিক 1.5 লক্ষ টাকা হতে হবে, আর অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছরের নিচে হতে হবে। এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে দেখুন, বলা হয়েছে যে সর্বাধিক 30,000 টাকা পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। আর এই প্রকল্পে আবেদন করতে পারবে একাই অথবা গোষ্ঠী, উভয়ই কিন্তু আবেদনটা করতে পারবেন। এবার বলা হয়েছে কিভাবে আর কোথায় আবেদন করবেন। এই প্রকল্পে আবেদন করতে হলে ব্লক অফিসের বা এসডিও অফিসের এসসি, এসটি এবং ওবিসি বিভাগ থেকে এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এমএসওয়াই প্রকল্পের ফর্ম আপনারা আপনাদের এসডিও অফিস থেকেই পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে যেটা লাগবে, আইএফএসসি কোডযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এর সাথে আধার কার্ড, চেয়ারম্যান বা পৌরসভা বা সভাপতি বা পঞ্চায়েত এরিয়ার একটা জাতির শংসাপত্র সার্টিফিকেট, আয়ের শংসাপত্র সার্টিফিকেট, আর একটা 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে। এবার পরবর্তী প্রকল্পটা দেখে নেব। এই প্রকল্পের নাম হচ্ছে আমার ফসল আমার গোলা।
বন্ধুরা, এই প্রকল্পটা হচ্ছে কৃষকদের জন্য। তো এই প্রকল্পে আবেদন করলেই কিন্তু কৃষকরা এককালীন ৫,০০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ এমনকি ২৫,০০০ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করছে তারা কিভাবে কাজ করবে। আর এই টাকাটা কেন দেওয়া হবে? দেখুন, বলা হয়েছে যদি তারা সাধারণত ফসলের চিরাচরিত গোলা তৈরি করতে পারে সেক্ষেত্রে ৫,০০০ টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হবে। আর এরপরে বলা হয়েছে যদি উন্নত মানের ফসলের গোলা তৈরি করে সেক্ষেত্রে ১২,০০০ টাকা। আর যদি পেঁয়াজ সংরক্ষণের গোলা নির্মাণ করে সেক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। কারা কারা আবেদন করতে পারবেন? দেখুন, বলা হয়েছে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, কৃষক গোষ্ঠী ও স্বনির্ভর গোষ্ঠী সবাই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আর ব্যাংকের পাসবুক। কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন, আবেদনটা কিভাবে করলে আপনারা এই টাকাটা পাবেন। তো এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার এরিয়ার যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসে গেলেই কিন্তু আপনারা এই প্রকল্পের নাম বলবেন। প্রকল্পটার নাম একবার দেখে নিন, আমার ফসল আমার গোলা। এই প্রকল্পের ফর্ম আপনারা কৃষি অফিস থেকে পেয়ে যাবেন, সেখানেই আবেদন করে সেখানেই আপনারা জমা করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে ফ্রি ট্যাব বা তরুণের স্বপ্ন প্রকল্প। এতদিন আমরা যেটা জানতাম যে এই প্রকল্পে কিন্তু শুধুমাত্র 12 ক্লাসের ছাত্রছাত্রীদেরই ১০,০০০ টাকা দেওয়া হতো ট্যাব কেনার জন্য, কিন্তু এখন কিন্তু এটা 9, 10 এবং 11 এর ছাত্রছাত্রীদেরকেও ১০,০০০ টাকা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে সরকার মহলের মধ্যে। বন্ধুরা, পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যনিধি প্রকল্প। আর এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারী ১০,০০০, ৩০,০০০, ২৫,০০০, ৫০,০০০ থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারে। তো এই প্রকল্পের প্রথম সুবিধাটা হচ্ছে দুর্ঘটনার কারণে মৃত্যু হলে এই প্রকল্প থেকেও ২ লক্ষ টাকার সুবিধা সরাসরি তার পরিবার পাবে। আর স্বাভাবিক মৃত্যু হলে ৫,০০০ টাকা। এছাড়াও এই প্রকল্পের নানান ধরনের সুবিধা রয়েছে, যেমন এখানে আপনারা এক এক করে দেখতে পারবেন। যদি দুটি চোখের দৃষ্টিশক্তি হারায় সেক্ষেত্রে ২ লক্ষ, আর একটি চোখের দৃষ্টিশক্তি হারালে সেক্ষেত্রে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ। এছাড়াও বলা হয়েছে দুটি কন্যা সন্তান যদি স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা শেষ করে সেক্ষেত্রে ২৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য। আর একাদশ শ্রেণীতে পাঠরত থাকলে ৪,০০০, দ্বাদশ শ্রেণীতে ৫,০০০, আইটিআইতে প্রশিক্ষণরত থাকলে সেক্ষেত্রে ৬,০০০ টাকা। এছাড়াও যদি সায়েন্স বা আর্টস নিয়ে পড়াশোনা করতে সেক্ষেত্রে 10,০০০ টাকা, পলিটেকনিকে 10,০০০, ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে থাকলে সেক্ষেত্রে ৩০,০০০। প্রতিটি নথিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তি কার্ডও প্রদান করা হবে। উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বাৎসরিক ২০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। তো বুঝতেই পারছেন এই প্রকল্পে নানান ধরনের সুবিধা আপনারা পেতে চলেছেন। আর এই প্রকল্পে আবেদন করতে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, লেবার কার্ড যদি থাকে তাহলে সেটার জেরক্স কপি। এবার বলা হয়েছে আবেদন করার সময় যে বিষয়গুলি আপনার মনে রাখতে হবে যে আবেদনকারীকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী বয়স ১৮ থেকে ৬০-এর মধ্যে হতে হবে। পারিবারিক উপার্জনটা ৬,৫০০ টাকার বেশি হওয়া চলবে না। এবার বলা হয়েছে আবেদনের পদ্ধতি। আবেদনটা আপনি অফলাইন বা অনলাইন ২ পদ্ধতিতেই করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হলে আপনার নিকটবর্তী যেকোনো বিডিও অফিস বা পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত থেকে এই ফর্মটা আপনি সংগ্রহ করতে পারবেন। আর অনলাইনে যদি করতে চান সেক্ষেত্রে bmssy.wblabor.gov.in এই ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন। বন্ধুরা, পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে ফ্রি মোটর স্কিম। এটার আরেকটা নাম হচ্ছে কর্মই ধর্ম প্রকল্প। তো এক্ষেত্রে দেখুন এখানে কি বলা হয়েছে যে ভোটের আগে বেকারদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন প্রকল্পটির নাম হলো কর্মই ধর্ম। মমতা বলেছিলেন যে এই যে দেখবেন মাছওয়ালা মাছ বিক্রি করে একটা সাইকেল নিয়ে যায়, পিছনে একটা ঠান্ডা বাক্স থাকে, আমরা ঠিক করেছি সমবায় ব্যাংক থেকে ২ লক্ষ ছেলে মেয়েকে একটা করে বাইকের ব্যবস্থা করে দেবো। সেই বাইকের পিছনে একটা বাক্স থাকবে, ওই বাক্সে করে আপনারা শাড়ি বিক্রি করতে পারেন, জামা কাপড় বিক্রি করতে পারবেন, আলু পেঁয়াজও বিক্রি করতে পারেন। সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা তার দেওয়া অনেক প্রতিশ্রুতি রেখেছেন, সুতরাং মোটর বাইক বা স্কুটার দেওয়ার প্রতিশ্রুতিটিও তিনি খুব শীঘ্রই পূরণ করতে চলেছেন। বন্ধুরা, পরবর্তী যেটা প্রকল্প রয়েছে সেটার নাম হচ্ছে আমার ঠিকানা প্রকল্প। বন্ধুরা, এটা একটা আবাসন প্রকল্প আর এটার বর্তমান নাম হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প। তো এই প্রকল্পে কিভাবে টাকা দেওয়া হয় দেখুন, বলা হয়েছে গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের প্রতিটি মানুষকে বাড়ি তৈরির জন্য ৭০,০০০ টাকা, আর সুন্দরবন, পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার মানুষদের জন্য ৭৫,০০০ টাকা করে দেওয়া হয়। এই টাকাটা মূলত দুটি ধাপে দেওয়া হয়। প্রথম ধাপে ৩৫,০০০ টাকা, আর সেই টাকায় বাড়ি তৈরির কাজ করলে তারপরে দ্বিতীয় ধাপের টাকায় ৩৫,০০০ টাকা দেওয়া হয়। এরপরে এখানে যেটা বলা হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন। গৃহহীন অথচ জমি আছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। মাসিক আয় ৬,০০০ টাকা হতে হবে। রাজ্যের সমস্ত দরিদ্র গরিব মানুষই আবেদন করতে পারবেন। বন্যা বা নদীতে ভাঙনে যাদের ছাদ ভেসে গিয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। আমার ঠিকানা প্রকল্পে আবেদন করার জন্য অনলাইন পদ্ধতি সাহায্য নিতে হয় না। আপনি গ্রামে বসবাস করলে বিডিও অফিস, এসডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত থেকে ফর্মটা সংগ্রহ করতে পারবেন। আপনি শহরে বা বসবাস করলে সেক্ষেত্রে পৌরসভা থেকে আপনি এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন।